হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা তো জানো আজকে আমাদের ঈদ। তো আমাদের এখানে কত লোক হয়েছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তারপরে আমি এখানে ঈদের নামাজ পড়ে বেরিয়ে গেলাম। তারপরে গাইস গেটের কাছে এসে দেখি কত ভিড়। তোমরাও দেখতে পাচ্ছ যে কত ভিড় আছে। তোমাদের কি বলবো গাইস, দেখতে তো পাচ্ছ কত ভিড়, পা ফেলার জায়গা নাই। তারপরে গাইস আজকে আমি মনে মনে ভেবেছিলাম যে আজকে মনে বাড়ি যেতে পারবো না, যত ভিড়। আর গাইস ঈদের নামাজে লোক হওয়াটাই স্বাভাবিক, কারণ যে গাইস যে যতই দূরে বিদেশে থাকুক না কেন, রোজার ঈদে বাড়ি না আসলো সবাই কিন্তু কুরবানি ঈদে বাড়ি আসে। ওই জন্য গাইস কুরবানি ঈদে একটু ভিড়টা বেশি হয়। তারপর গাইস অনেক কষ্টের পরে একটু ফাঁকাতে এলাম। তারপর গাইস আমাকে সত্যি ভালো লাগছিল যে এই ঈদে আমরা নামাজটা ঈদগাহতে পড়তে পেরেছি, কারণ যে গাইস রোজা ঈদে বৃষ্টির জন্য আমাদেরকে মসজিদে নামাজ পড়তে হয়েছিল। গাইস আমাদের এখানে একবার লোকটা দেখলাম। তো গাইস দেখো কত লোক, আর গাইস এখানে অনেকে ভিডিও করছিল। তো তোমরা তো দেখতে পাচ্ছ গাইস কত লোক। আর গাইস সেবাকার ঈদে তোমরা কোথায় নামাজ পড়লে, মসজিদে না ঈদগাহতে, কমেন্টে বলে যাও। তারপরে গাইস আমাদের গ্রামের কিছু ছেলে এখানে দাঁড়িয়ে ছিল, ওরা বলছিল ওদেরকেও ভিডিওতে নিতে, তাই ওরাকেও নিয়ে নিলাম। তারপর গাইস এখানে এসে দেখছি আমার দাদা আগে থেকে ফুচকা খাচ্ছে, ওকে হাই করতে বললাম, ও তোমাদেরকে হাই করে দিল। তো ব্লগ দিয়ে এখান থেকে ছিল। গাইস আমি এখন ঈদের নামাজ পড়ে বাড়ি চলে এলাম। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।